এখন বর্ষাকাল, আর এই বর্ষা উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও সুন্দরবনে চলছে সুন্দরবন ইলিশ উৎসব। এই সুন্দরবন ইলিশ উৎসব উপলক্ষে পর্যটকদের ভিড় কিন্তু উপচে পড়ছে। তাই আপনিও যদি আপনার নিজের সময় মতো করে 1-2 দিনের জন্য কোনো ট্যুর এজেন্সি ছাড়াই সুন্দরবন ইলিশ উৎসব থেকে ঘুরে আসতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রথমেই শিয়ালদা ক্যানিং লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশনে পৌঁছে যেতে হবে। ক্যানিং স্টেশন থেকে আপনাকে ক্যানিং টু গদখালি যে বাসগুলি পাওয়া যায়, এই বাসে উঠে পড়তে হবে এবং গদখালিতে গিয়ে আপনি গদখালি বাস স্ট্যান্ডের পাশেই যে গদখালি ফেরিঘাট, সেই গদখালি ফেরিঘাটে পৌঁছে যাবেন। গদখালি ফেরিঘাট থেকে আপনাকে এইরকম খেয়ায় চেপে গোসাবার পাড়ে পৌঁছাতে হবে। এখানে বলে রাখি, এই খেয়াটি কিন্তু 3টি পাড়ের মধ্যে চলাচল করে, অর্থাৎ এই গদখালি থেকে প্রথমে ছেড়ে খেয়াটি যায় চণ্ডীপুর পাড়ে এবং চণ্ডীপুর থেকে যায় গোসাবার পাড়ে। আপনাকে কিন্তু গোসাবার পাড়েই নামতে হবে। গোসাবার পাড়ে নেমে আপনি সেখান থেকে অটো কিংবা মেশিন ভ্যানে করে চেপে পৌঁছে যাবেন পাখিরালয় নামক স্থানে। পাখিরালয় গেলেই কিন্তু আপনি সুন্দরবনের জঙ্গলের প্রায় কাছাকাছি এসে পড়বেন এবং এই পাখিরালয়তেই আপনি পেয়ে যাবেন লজ এবং হোটেল, যেখানে আপনি আপনার নিজের রাত্রি যাপন করতে পারবেন আপনার সুবিধা মতো এবং কোনো ট্যুর এজেন্সি ছাড়াই আপনি আপনার নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু করে সুন্দরবন ইলিশ উৎসবের স্বাদ উপভোগ করতে পারবেন আপনার নিজের মতো করে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটিও আপনার হাতের মধ্যেই থাকবে এবং আপনার ইচ্ছে মতো আপনি ঘুরে আবার নিজের গন্তব্যে ফিরে আসতে পারবেন।